আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম বহুগুণে গুণান্বিত সজনে পাতার রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে সজনে পাতার ভর্তা। চলুন তবে আজকের রেসিপিটা শেয়ার করি। সজনে পাতা ভর্তা করবার জন্য এখানে আমি বেশ কিছু সজনে পাতা নিয়ে নিয়েছি। এবার ডাল থেকে পাতাগুলোকে একটু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো পাতা এইভাবে আমি ছেড়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো পাতা আমি বাটিতে তুলে নিয়েছি। অনেকগুলো পাতা হয়েছে এখানে, আর এগুলো সবগুলো কচি কচি পাতা। এই পাতাগুলোকে এবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করবার জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার হিটটা মিডিয়ামে রেখেই এই সজনে পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সজনে পাতা থেকে যেহেতু পানি বের হয় না, তাই এখানে আমি পানি দিয়েছি। সজনে পাতাটা যখন এইরকম সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাবে, তখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটা প্লেটে তুলে নিতে হবে। তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটাতেও এটাকে বেটে নিতে পারেন। সজনে পাতাগুলো ব্লেন্ড করে নেওয়ার পর ভর্তার প্রস্তুতিতে চলে যেতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা সরষের তেল দিয়েও ভর্তাটা করতে পারেন। 2টা শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি। মরিচগুলো তুলে আলাদা প্লেটে রেখে দিলাম। এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 3 কোয়া রসুন আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। সমস্ত কিছু লালচে করে একটু ভেজে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি এগুলো লালচে করে ভেজে প্রায় অর্ধেকটা থেকে বেশি একটা প্লেটে তুলে রাখলাম। এবার ব্লেন্ড করে রাখা সজনে পাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এবার সজনে পাতাগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। এই পদ্ধতিতে যদি সজনে পাতাটা ভর্তা করেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। অবশিষ্ট যে পেঁয়াজগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল সজনে পাতার ভর্তা। এবার একটা বাটিতে আমি পরিবেশন করে নিয়েছি। শুকনো মরিচটা উপর থেকে একটু ভেঙে দিয়েছি। এই সজনে পাতার ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। অন্ধত্ব, রক্ত স্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে এই সজনে পাতা। তাই বলবো, সজনে পাতার যে কোনো রেসিপি সপ্তাহে 2-1 বার আপনাদের টেবিলে রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।